আসসালামু আলাইকুম, আমি উষা। অনেকদিন যাবত কবুতর ওড়ায় না, আজকে থেকে ওদের ট্রেনিং শুরু। দেখা যাক আজকে অনেকদিন পরে ওরা কেমন উড়ে। তো আমার চ্যানেলে যারা যারা আপনারা নতুন, প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর ভিডিওতে একটা লাইক দিয়ে দিন। তো ওদেরকে ধরে তারপরে আবার দেখাচ্ছি। ওই যে উপরে ডিমনে বসে আছে, ওদেরকে তো আর ধরা যাচ্ছে না। যাদেরকে ধরা যাবে তাদেরকে ধরে তারপরে আবার দেখাচ্ছি। এই যে কবুতর গুলোকে ধরা হয়ে গেছে, এবার এদেরকে ছেড়ে দিব। আস্তে আস্তে বেরো 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 বেরো। এই যে পড়ে গেল। ওহ, ওই যে উপরে একটা বাজ, যায় না ক্যামেরায় দেখা যাচ্ছে কিনা, প্রচন্ড রোদ। একটা বাজ আছে, ওটা কোনো ঝামেলা না করে। আবার যদি ওরা মনে হয় না এখন হাইট নিবে, এতদিন উড়ে না। আর শীতকালে হাই ফ্লাইং কবুতর না ওড়ানোই ভালো, নাহলে বাজে নিয়ে চলে যেতে পারে যে কোনো শিকারী প্রাণী। এই যে উপরে বাজটা উঠতেছে। এবার তাহলে ওদের দরজাটা খুলে দিই, যাতে ওরা যখন আসবে ঢুকতে পারে। এই যে একটা বসে পড়ছে। ও একটা না, আরো দুইটা বসছে। ওই যে উপরে বসছে ওরা দুইজন। আর দুইটা ডিম ঠিকঠাক তাওয়া না দিয়ে নষ্ট করে ফেলছে। এগুলো তো এখন খাওয়াও যাবে না, তো ফেলাই দিতে হবে। এই যে এগুলোর ভিতরে কি অবস্থা, একেবারে বাজে অবস্থা, নষ্ট হয়ে গেছে। এই যে আমার একটা কবুতর এই যে বের হলো, মেন পেয়ার। আর একটা বের হচ্ছে। ও একটু ভয় পাচ্ছে, যেহেতু একা একা বের হয়েছে। এই যে এরা আস্তে আস্তে নামতেছে। এবার এই টবের ভিতরে যাবে, যে বিভিন্ন ইট পাটকেল অথবা ওদের যেগুলো প্রয়োজনীয় মাটি, এগুলো খাবে। তো এইভাবে ওদের দেখতে ভালোই লাগে, ওরা নিজে থেকে বের হয়েছে, খাওয়া দাওয়া করে। আর এভাবে ছেড়ে দিলে একটু খাওয়ার খরচও কম হয়, যেহেতু ওরা প্রাকৃতিক ভাবে যেগুলা পাওয়া যাচ্ছে সেগুলা খেয়ে পেট ভরতেছে। তো আপনারা কবুতর উড়ান না উড়ান, ওদেরকে ছেড়ে রাখবেন, তাহলে খাবার খরচটা কিছুটা কম হবে। কবুতর সবগুলাই ঘরে চলে আসছিল, আর এখন আবার ওদের ক্ষুধাও লেগে গেছে। আমি দুপুরের দিকেই খেতে দিয়ে দিই, আজকে একটু বেশি দেরি হয়ে গেল, বিকাল হয়ে গেছে। আর ওদের খাবারও শেষ, খাবার আনতে হবে।
মুরগিরে একটু ফিট খেতে দিয়ে দিচ্ছি। ডিম পেড়ে রাখছে আবার 2টা। এখানে এক জোড়া আছে, এদেরকেও খেতে দিয়ে দিই। এইবার মালবেরি গাছে প্রতিটা ডালে ডালে মালবেরি হয়েছে। গতবার কম হয়েছিল, কিন্তু এবার প্রচুর হয়েছে। এবার ভালোভাবে পাকলে হয়। আর এই যে মাছের অবস্থা, একটু খেতে দিয়ে দেবো এখন। এই মাছের ট্যাঙ্কের উপরে কর্মচা গাছটা সম্পূর্ণ মানে ঢেকে দিচ্ছে, ছায়া দিচ্ছে, খুব সুন্দর। একটু শ্যাওলা দিতে হবে, না হলে রোদের তাপে উপরে পানি গরম হয়ে থাকে, যার কারণে মাছ সব নিচের দিকে চলে যায়। তো কবুতর সবারই খাওয়া শেষ হয়ে গেছে, এখন সবাই ঘোরাঘুরি করতেছে। তো দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।